Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, आज আমরা model set 3 discussion করব appropriate preposition related questions and answers আলোচনা করব 10 questions and answers with easy explanation খুব সহজ ব্যাখ্যার দ্বারা আমরা বুঝিয়ে দেব। দেখো আগের ভিডিওতে আমরা মডেল সেট 1 এবং 2 ডিসকাশন করেছি, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজ দেখো কোশ্চেন নাম্বার 21, হি রেসপেক্টস মাই ফাদার ইন ভিউ ব্ল্যাঙ্ক হিজ ওল্ড এজ। সে আমার বাবাকে শ্রদ্ধা করে তার বৃদ্ধ বয়সের জন্য বা বয়সের বিবেচনায়। ইন ভিউ ব্ল্যাঙ্ক আছে, ইন ভিউয়ের পরে অফ বসবে, মনে রাখবে। ভিউয়ের আগে যদি ইন থাকে তা ভিউয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অফ বসবে। রাইট অ্যান্সার এখানে কি হবে? অপশন বি। নেক্সট কোশ্চেন, হি ইজ ওয়ার্কিং হার্ড উইথ এ ভিউ গেটিং এ জব। দেখো সে কঠোর পরিশ্রম করছে উইথ এ ভিউ গেটিং এ জব, একটি কাজ পাওয়ার উদ্দেশ্যে। যখন উইথ বসবে ভিউয়ের আগে মনে রাখবে উইথে থাকবে, তখন কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভিউয়ের পরে টু বসবে। তাহলে এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। আগের কি ছিল? ইন ভিউ অফ মানে বিবেচনায়, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, এটা মনে রাখবে। যখন উদ্দেশ্য বোঝাবে উইথ এ ভিউয়ের পরে কি বসবে? টু বসবে। আর যখন বিবেচনা বোঝাবে ইন ভিউ থাকলে ভিউয়ের পরে কি বসবে? অফ বসবে। তাহলে তোমরা বুঝতে পারলে কখন অফ বসবে, কখন টু বসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, মেনি ফার্মার্স হ্যাভ বিকাম ভিকটিমস ব্ল্যাঙ্ক দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। অনেক কৃষকেরা শিকার হয়েছে কার? দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের প্রভাবের শিকার হয়েছে। এখানে মনে রাখবে যখন কি বোঝাবে এটা, এখানে ভিকটিমের পর টু বসতে পারে এবং অফ বসতে পারে। এখানে দেখো মেনি ফার্মার্স হ্যাভ বিকাম ভিকটিমস ব্ল্যাঙ্ক দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। যখন মনে রাখবে বিং ওভারটেকেন বাই সামথিং, কোনো কিছুর দ্বারা বশীভূত বা পরাজিত বোঝাবে। যেমন এখানে আবহাওয়া পরিবর্তনের প্রভাবে কৃষকরা কী হয়েছে? বশীভূত হয়েছে বা পরাজিত হয়েছে, শিকার হয়েছে। সেক্ষেত্রে আমরা কি বসাবো? টু বসাবো। আবার দেখো হি ওয়াজ এ ভিকটিম ব্ল্যাঙ্ক দ্য অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনার শিকার হয়েছিল। এখানে দেখো যখন কষ্টের কারণ বা শিকার হওয়ার কারণ বোঝাবে, তখন সেক্ষেত্রে অফ বসবে। এখানে রাইট অ্যান্সার কি বসবে? অফ। আর এখানে কি বসছে? টু। তাহলে কখন তোমরা বুঝতে পারছো যে ভিকটিমের পর টু বসবে, কখন অফ বসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হি ওয়াজ ভেক্সড ব্ল্যাঙ্ক হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর প্রতি বিরক্ত হয়েছিল। এখানে দেখো ভেক্সড, যখন মনে রাখবে ভেক্সডের পর ব্ল্যাঙ্ক হিজ ফ্রেন্ড অর্থাৎ ব্যক্তি বোঝাবে, ব্যক্তির প্রতি বিরক্ত হয়েছিল। কোনো ব্যক্তির প্রতি বিরক্ত হওয়া বোঝাতে কি বসবে? ভেক্সডের পরে ব্ল্যাঙ্ক স্পেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অপশন সি, উইথ। ভেক্সডের পরে উইথ বসবে যখন ব্যক্তিকে বোঝাবে, মনে রাখবে। এখানে দেখো তার বন্ধুর প্রতি সে বিরক্ত ছিল বা বিক্ষুব্ধ ছিল। নেক্সট কোশ্চেন, সি ওয়াজ ডিপলি ভেক্সড ব্ল্যাঙ্ক দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অফ হার টিচার। দেখো সে দারুণভাবে বিক্ষুব্ধ ছিল তার টিচারের আনফেয়ার ট্রিটমেন্ট অর্থাৎ খারাপ ব্যবহারের কারণে। এখানে কোনো কিছুর প্রতি বিরক্ত হওয়ার ক্ষেত্রে ভেক্সডের পর কী বসবে? অ্যাট বসবে। ভেক্সডের পর কী বসবে? মনে রাখবে অ্যাট। কোনো কিছুর প্রতি বিরক্ত হওয়াতে, কারো প্রতি বিরক্ত হওয়াতে কী বসবে? ভেক্সডের পর উইথ। আর কোনো কিছুর প্রতি বিরক্ত হওয়া বোঝাতে ভেক্সডের পর কী বসবে? অ্যাট। Question number 27, the authority to make such decisions is vested blank the board of directors বা ডিরেক্টরস। এখানে দেখো দ্য অথরিটি মানে কর্তৃত্ব, এরকম ডিসিশন নেওয়ার জন্য যে কর্তৃত্ব কার উপর আছে? বোর্ড অফ ডিরেক্টরসের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখানে ভেস্টেডের পরে কি বসবে? ইন বসবে যখন মনে রাখবে ব্যক্তি বোঝাবে, অর্থাৎ যখন কর্তৃত্ব বা ক্ষমতা কোনো ব্যক্তির প্রতি অর্পণ করা থাকবে বা দায়িত্ব দেওয়া থাকবে, সেক্ষেত্রে ভেস্টেডের পর কি বসবে? ইন। কোশ্চেন নাম্বার 28, দ্য ম্যানেজার ওয়াজ ভেস্টেড ব্ল্যাঙ্ক দ্য অ্যাবসলিউট পাওয়ার। এখানে ম্যানেজারকে অ্যাবসলিউট পাওয়ার অর্থাৎ প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল। এখানে যখন মনে রাখবে ভেস্টেডের পরে সামথিং বোঝাবে, এখানে যেমন পাওয়ার বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি বসবে? ভেস্টেডের পর যখন সামথিং বোঝাবে উইথ বসবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ভেস্টেডের পর উইথ। ভেস্টেডের পর সামবডি অর্থাৎ ব্যক্তি বোঝালে কি বসবে? ভেস্টেডের পর ইন বসবে। আর সামথিং বোঝালে উইথ বসবে। এখানে দেখো উইথ বসেছে।
নেক্সট কোশ্চেন 29, দ্য প্রফেসর ইজ হাইলি ভার্সড ব্ল্যাঙ্ক ইংলিশ লিটারেচার। ভার্সড মানে দক্ষ, প্রফেসর ইংলিশ লিটারেচারে দক্ষ। ভার্সডের পরে কি বসবে? ভার্সড ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ইন। ভার্সড মানে তোমরা জানো যে দক্ষ। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 30, opinions on the subject vary blank one person to another, অর্থাৎ ভ্যারি মানে আলাদা হওয়া, অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তিভেদে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির অপিনিয়ন্স মতামত আলাদা হয়। ভ্যারির পর ফ্রম বসবে, এখানে অপশন কি হবে? ভুল দেওয়া আছে, ফ্রম FROM। ভ্যারির পর কি বসবে? ফ্রম, আলাদা হওয়া। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ফ্রম।